আপনি কি কখনো আকাশের বজ্রপাত দেখেছেন? সেই অদ্ভুত আলো এবং গর্জন আমাদের মনে কৌতূহল জাগায়। আকাশ থেকে নেমে আসা সেই বিশাল আলোক প্রবাহের মধ্যে কতটা শক্তি থাকে, আজ আমরা জানবো বজ্রপাতের বিদ্যুতের রহস্য। বজ্রপাত শুধু আলো বা শব্দ নয়, এতে থাকে প্রচুর বিদ্যুৎ। প্রকৃতিতে বিদ্যুৎ প্রথমবার মানুষ দেখতে পেয়েছিল মেঘ থেকে নেমে আসা এই ঝলকানো আলোয়। প্রাচীন গ্রিকরা লক্ষ্য করেছিল যে কিছু পদার্থ ঘষলে আকৃষ্ট হয়। এই ধারণা থেকেই মানুষের বিদ্যুতের প্রথম পর্যবেক্ষণ শুরু হয়। বজ্রপাত মূলত ঘটে মেঘের মধ্যে বা মেঘ ও পৃথিবীর মধ্যে চার্জের পার্থক্য থাকার কারণে। মেঘের ভিতরে পানি ও বরফের কণার ঘষা মাজা চার্জকে আলাদা করে। যখন ধনাত্মক ও ঋণাত্মক চার্জের পার্থক্য অত্যন্ত বেশি হয়, চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় ঝাঁপ দেয়। এই ঝাঁপটাই আমরা বজ্রপাত হিসেবে দেখি। বজ্রপাতের শক্তি এত বেশি যে এটি হাজার কোটি ভোল্টের বিদ্যুৎ এবং হাজারের পর হাজার অ্যাম্পিয়ারের কারেন্ট ধারণ করতে পারে। এই শক্তি সরাসরি ধরার চেষ্টা করা বিপজ্জনক। সেই চমকানো আলো ও গর্জন নিয়ে আকাশ থেকে নামা বজ্রপাত কিভাবে ঘটে? মেঘের ভিতরে থাকা পানি ও বরফের কণার ঘষা মাজা ফ্রিকশন চার্জকে আলাদা করে। ছোট বরফের কণাগুলো সাধারণত ধনাত্মক চার্জ ধারণ করে। বড় বরফ ও পানির কণা ঋণাত্মক চার্জ গ্রহণ করে। মেঘের নিচে অংশ ঋণাত্মক চার্জে পরিণত হয়, মেঘের উপরের অংশ ধনাত্মক চার্জে ভরপুর হয়। পৃথিবীর পৃষ্ঠও ধনাত্মক চার্জ ধারণ করতে পারে, যা বজ্রপাতকে আকর্ষণ করে। যখন ধনাত্মক ও ঋণাত্মক চার্জের পার্থক্য খুব বেশি হয়, তখন মেঘ ও মাটির মধ্যে শক্তি জমে। এই শক্তি আকাশে একটি বিদ্যুতের লাইন তৈরি করে, যা স্থায়ী সমীকরণ পূরণ করতে চায়। বিদ্যুতের লাইন দেখতে পাওয়া যায় না, তবে আমরা বজ্রপাত সময় আলো হিসেবে দেখি। যখন চার্জ পার্থক্য পর্যাপ্ত হয়, তখন মেঘ থেকে মাটির দিকে ছোট ছোট বিদ্যুৎ প্রবাহ বা স্টেপ লিডার নামে একটি ধাপে ধাপে এগোনো করণীয় প্রবাহ সৃষ্টি হয়। এটি চোখে দৃশ্যমান নয়, কিন্তু মাটির চার্জকে আকৃষ্ট করে। মাটির পৃষ্ঠ থেকে ঋণাত্মক চার্জ বজ্রপাতের দিকে উঠে আসে। যখন স্টেপ লিডার ও গ্রাউন্ড স্টেমিয়ার মিলিত হয়, তখন একটি পূর্ণাঙ্গ কানেকশন তৈরি হয়। এভাবেই বজ্রপাতের মূল আলো কারেন্ট উৎপন্ন হয়। স্টেপ লিডার এবং গ্রাউন্ড স্টেমার সংযোগ করলে বিদ্যুৎ মুহূর্তে মাটিতে চলে আসে। এটি হলো বজ্রপাতের মূল আলো, যা আমরা চোখে দেখি। এই সময় কারেন্ট হাজার হাজার কোটি অ্যাম্পিয়ারের মতো হতে পারে। এটি বজ্রপাতের শক্তি প্রায় 100 মিলিয়ন থেকে 1 বিলিয়ন ভোল্ট হতে পারে। এই শক্তি গাছ, ভবন বা অন্য কোনো সৃষ্টিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে এটি আমাদের জন্য শেখার বিষয়, কারণ ইলেকট্রিসিটির মৌলিক ধারণা এখান থেকেই এসেছে। বজ্রপাত শুধু একটি দারুণ প্রাকৃতিক দৃশ্য নয়, এটি বৈজ্ঞানিকভাবে বিশাল শক্তি বহন করে। প্রকৃতিতে বিদ্যুতের এই দৃশ্যে আমাদের দেখায় শক্তি কখনো কত বিপজ্জনক হতে পারে। আপনি কি জানেন, বজ্রপাত কেবল চমকানো আলো বা গর্জন নয়, এর মধ্যে রয়েছে প্রচুর শক্তি, যা মানুষের বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির জন্য পথ খুলেছে। প্রাচীন মানুষ আকাশে আলোক ঝলক দেখে কৌতূহল অনুভব করেছিল। 1762 সালে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বজ্রপাতের মাধ্যমে চার্জ পরীক্ষা করেন এবং প্রমাণ করেন যে বজ্রপাত আসলে বিদ্যুৎ প্রবাহ। এই পরীক্ষার মাধ্যমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জের ধারণা তৈরি হয়। বজ্রপাত থেকে পাওয়া বিদ্যুতের ধারণা মাইকেল ফ্যারাডে এবং অন্যান্য বৈজ্ঞানিকদের জন্য ভিত্তি তৈরি করে। ফ্যারাডে আবিষ্কার করেন চলমান চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই প্রক্রিয়ার ভিত্তিতে তৈরি হয় জেনারেটর এবং বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক ধারণা। 1800 সালে এলোসান্ড্রো ভোল্টা প্রথম ব্যাটারি তৈরি করেন। এটি স্থায়ীভাবে বিদ্যুৎ উৎপাদনের পথ খুলে দেয়। বজ্রপাত থেকে বিদ্যুৎ সংগ্রহ করা না গেলে তার প্রাথমিক ধারণা মানুষের ব্যাটারি, জেনারেটর এবং লাইটিং তৈরি করতে সাহায্য করে। বজ্রপাত গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিকরা বিদ্যুতের গতিশীলতা, চার্জ বিতরণ এবং আর্ক ইলেকট্রিসিটি বোঝেন। উচ্চ ভোল্টেজ ও কারেন্টের প্রভাব নিয়ে বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা ধারণা এসেছে বজ্রপাত থেকে। শিক্ষা ও গবেষণার বজ্রপাতের অনুকরণ করা হয়, যেমন ল্যাবের ছোট স্কেল স্ট্রাইক বা ভোল্টেজ পরীক্ষায়। রেডিও টেলিগ্রাফ প্রাথমিকভাবে বজ্রপাতের বৈদ্যুতিক ধারণা ব্যবহার করে। বিদ্যুৎ উৎপাদন ফ্যারাডে ও ভোল্টার কাজের ভিত্তিতে। নিরাপত্তা বজ্রপাতের গবেষণার মাধ্যমে লাইটিং রড তৈরি হয়েছে, যা ভবন ও মানুষের বজ্রপাত থেকে রক্ষা করে। বজ্রপাত আমাদের শুধু ভয় দেখায় না, এটি বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য অনুপ্রেরণা দিয়েছে। ফ্র্যাঙ্কলিন থেকে ভোল্টা, ফ্যারাডে থেকে আধুনিক জেনারেটর, সবকিছু বজ্রপাতের প্রাথমিক ধারণার উপর ভিত্তি করে। বজ্রপাত শুধু আলো বা শব্দ নয়, এটি প্রকৃতিতে বিশাল শক্তি ছড়ায়। বজ্রপাতের সময় গাছ, ভবন, নদী এবং মাটি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রকৃতি এই শক্তি ব্যবহার করে উদ্ভিদের বীজ বিস্তার, মাটি উর্বর করা এবং পরিবেশে রাসায়নিক পরিবর্তন
পরিবর্তন ঘটায়। বজ্রপাতের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, বাতাসে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় যা মাটিতে পড়ে প্রাকৃতিক সার হিসেবে কাজ করে। বনাঞ্চলে বজ্রপাতের কারণে আগুন লাগতে পারে, যা একদিকে ক্ষতি হলেও অন্যদিকে নতুন উদ্ভিদের জন্মের সুযোগ তৈরি করে। বজ্রপাতের গর্জন ও আলোক ঝলক প্রাণীদের উদ্বিগ্ন করে। গবাদি পশু, পাখি এবং জলজ প্রাণী বজ্রপাতের সময় নিরাপদ স্থানে চলে যায়। বড় বজ্রপাতের সময় প্রাণীরা দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজে। কিছু গবেষণায় দেখা গেছে বজ্রপাতের আগে প্রাণীরা আকস্মিক আচরণ পরিবর্তন করে, যা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়াতে সাহায্য করে। বজ্রপাত বায়ুমণ্ডলে বিদ্যুৎ প্রবাহ এবং আর্দ্রতার স্তর পরিবর্তন করে। বজ্রপাতের ফলে আকাশে অজস্র রাসায়নিক পরিবর্তন ঘটে, যা বৃষ্টিপাত এবং তাপমাত্রার নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। বজ্রপাতের সময় গড়ে 20,000 থেকে 30,000 কেলভিনের তাপ উৎপন্ন হয়, যা স্থায়ীভাবে বাতাসকে দ্রুত সম্প্রসারিত করে এবং গর্জনের সৃষ্টি করে। বজ্রপাতের সময় পানি সংস্পর্শে এলে বিদ্যুৎ প্রবাহিত হয়। এটি সাময়িকভাবে জলজ প্রাণীর আচরণ পরিবর্তন করে। কখনো কখনো বজ্রপাতের শক্তি সামান্য রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা জলধারে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে পারে। বজ্রপাত বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটালে কিছু গাছ নষ্ট হয়, কিন্তু একই সাথে নতুন উদ্ভিদের জন্ম, ভূমি উর্বর হয়ে ওঠে। এটি প্রকৃতিতে একটি প্রাকৃতিক পুনর্নবায়ন প্রক্রিয়া হিসেবে কাজ করে। প্রাচীন যুগে মানুষ বজ্রপাতকে দেবতা বা অতি প্রাকৃতিক শক্তি হিসেবে দেখত। তারা মনে করত বজ্রপাত শাস্তি বা সংকেত হিসেবে আসে। অনেক প্রাচীন সভ্যতা বজ্রপাতের প্রভাব প্রতিহত করতে অনুষ্ঠান, প্রার্থনা ও মন্ত্র প্রয়োগ করত। গ্রিসে জিউসকে বজ্রপাতের দেবতা মনে করা হতো। মানুষ বুঝতে শিখেছে বজ্রপাত বিপজ্জনক, ফলে নিরাপদ আশ্রয় এবং ভবন নির্মাণের নিয়ম তৈরি হয়েছে। মধ্যযুগে ইউরোপে লাইটনিং রড বা বজ্রপাত প্রতিরোধক ধাতব কাঠামো ব্যবহার শুরু হয়। আধুনিক শহর ও ভবনগুলিতে লাইটনিং রড, গ্রাউন্ডিং সিস্টেম এবং সার্কিট ব্রেকারের ব্যবস্থা বজ্রপাত থেকে সুরক্ষা দেয়। বজ্রপাত মানুষের বৈজ্ঞানিক কৌতূহলের মূল উৎস। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বজ্রপাত পরীক্ষা করে চার্জ এবং ইলেকট্রিসিটির ধারণা আবিষ্কার করেন। এই ধারণা পরবর্তীতে ব্যাটারি, জেনারেটর এবং বৈদ্যুতিক লাইটের উন্নয়নের ভিত্তি হয়। বজ্রপাতের সময় মানুষ বাড়ির ভিতরে নিরাপদ অবস্থান নেয়। উন্মুক্ত মাঠে বা গাছের নিচে থাকা বিপজ্জনক। বিশেষ এলাকা যেন কৃষিক্ষেত্র বা পাহাড়ি অঞ্চলে মানুষ সতর্কতা অবলম্বন করে। বড় বজ্রপাত বা বজ্রঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে। কৃষি, ট্রান্সপোর্ট এবং শিল্পক্ষেত্রে ক্ষতি ঘটে। কিছু দেশে বজ্রপাতের ঝুঁকি কমাতে নিরাপদ স্থাপনা এবং লাইটনিং প্রোটেকশন সিস্টেম বাধ্যতামূলক। বজ্রপাতের প্রভাব থেকে মানুষ বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শেখে। এটি গবেষণার মাধ্যমে ঝুঁকি মূল্যায়ন, ভবন ডিজাইন এবং নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করে। শিশু ও শিক্ষার্থীদের জন্য প্রকৃতির এই বিপদ বোঝানো হয় সচেতনতা বৃদ্ধির জন্য। বজ্রপাত কেবল আলো গর্জনের একটি আকর্ষণীয় দৃশ্য নয়, এটি প্রকৃতির এক বিশাল শক্তি যা আমাদের চারপাশে পরিবেশ, প্রাণী জগৎ এবং মানব সভ্যতার উপর গভীর প্রভাব ফেলে। প্রথম বজ্রপাত পরিবেশে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রভাব ফেলে। মাটির উর্বরতা বৃদ্ধি, বনাঞ্চলে অগ্নিকাণ্ডের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম এবং বাতাসের রাসায়নিক পরিবর্তন। ফলে প্রক্রিয়াগুলো প্রকৃতিকে পুনর্নবীকরণে সাহায্য করে। দ্বিতীয়, প্রাণী এবং মানুষ বজ্রপাতের প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে জীবনযাপন শিখেছে। প্রাচীন মানুষ এটি দেবতা বা অতি প্রাকৃতিক শক্তি মনে করলেও আধুনিক যুগে আমরা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা যেন লাইটনিং রড এবং নিরাপদ আশ্রয় ব্যবহার করি। তৃতীয়ত, বজ্রপাত মানুষের বৈজ্ঞানিক গবেষণার উৎস। ফ্রাঙ্কলিনের পরীক্ষার মতো পর্যবেক্ষণের থেকে শুরু করে আধুনিক ল্যাবরেটরি গবেষণা পর্যন্ত বজ্রপাত আমাদের বৈদ্যুতিক শক্তি, ঝুঁকি মূল্যায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা মূলনীতি শিখায়। সব মিলিয়ে বজ্রপাত আমাদের শেখায় শক্তি, সতর্কতা এবং প্রাকৃতিক নিয়মের গুরুত্ব। এটি শুধু একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দৃশ্য নয়, বরং মানব সভ্যতার জন্য শিক্ষণীয় এক উৎস। প্রকৃতির এই বিশাল শক্তিকে বোঝায় এবং সঠিকভাবে মোকাবেলা করা আমাদের জীবনকে নিরাপদ এবং জ্ঞান সমৃদ্ধ করে। আমরা দেখলাম বজ্রপাত কেবল একটি চমকানো আলো খেলা নয়, বরং প্রকৃতি এক বিশাল শক্তি যা পরিবেশ, প্রাণী জগৎ এবং মানব সভ্যতার উপর গভীর প্রভাব ফেলে। আশা করি এই ভিডিওটি আপনাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞান শেখার এক নতুন অনুপ্রেরণা দিয়েছে। আপনি যদি প্রকৃতি, বৈজ্ঞানিক রহস্য এবং আশ্চর্যজনক
রহস্যজনক প্রাকৃতিক ঘটনাগুলো সম্পর্কে আরো জানতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচের লাইক বাটনটি চাপুন, ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আমাদের জানান আপনার মতামত। আমরা চাই আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলতে সাহায্য করুক। পরবর্তী ভিডিওতে আমরা আরো চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্য, প্রকৃতির রোমাঞ্চকর ঘটনা এবং শিক্ষণীয় বিষয় নিয়ে হাজির হব। তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সতর্ক থাকুন এবং প্রকৃতির এই অসাধারণ শক্তির প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকুন। ধন্যবাদ।